আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ই-সনদ। ঠিক আছে? ই-সনদের যে ব্যাপারটা সেটা অনেকটাই এইরকম যে আপনার যেহেতু আ ১৬ তারিখে মানে আমরা আশঙ্কা করতেছি যে ১৬ তারিখেই হয়তোবা আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হয়তোবা প্রকাশ হবে। মোটামুটি 95% এর মতন আমরা সিওর। তার পাশাপাশি ২২ তারিখ থেকে আমরা অনুমান করতেছি ২২ তারিখ থেকে হয়তোবা আপনারা সেই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। ওই যে ৪০ টা করে প্রতিষ্ঠান বা এরকম যে নিয়মটা আপনারা জানেন আরকি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার ১৬ থেকে ২২, ঠিক আছে? এই সময়ের মধ্যে আপনারা যে জিনিসটা হয়তোবা খেয়াল করবেন প্রায় ৬-৭ দিনের মতন সময় আছে। I mean ৭ দিনই ধরেন, ১ সপ্তাহে ধরেন। এই সময়ের মধ্যে আপনাদের ফোন নাম্বারে বিশেষ করে যে ফোন নাম্বারটা আপনারা আবেদনের সময় দিয়েছিলেন, আ মানে নিবন্ধনের ১৮ তম নিবন্ধনের সেই আবেদনের ফোন নাম্বারে আপনাদের একটা মেসেজ আসবে যেখানে কিনা আপনার হয়তোবা ইউজার আইডি, পাসওয়ার্ড দেয়া থাকবে। সেটার মাধ্যমে আপনারা হয়তোবা কাঙ্ক্ষিত যে ওয়েবসাইট আছে এনটিআরসি এর হয়তোবা একটা নির্দিষ্ট একটা তাদের একটা গেটওয়ে বা একটা ওয়েবসাইটের একটা গেটওয়ে তৈরি করে দেওয়া হবে। সেখানে গিয়ে আপনারা সেই ইউজার আইডি, পাসওয়ার্ড বসিয়ে আপনারা হয়তোবা ই-সনদটা ডাউনলোড করতে পারবেন। কারণ ই-সনদে আপনাদের ওই যে রেজিস্ট্রেশন নাম্বার বা আদার্স যে বিষয়গুলো থাকে ওইটা দিয়েই তো আপনি বা আরো কয়েকটা তথ্য থাকবে যে তথ্যগুলো দিয়ে আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন, তাই না? তো ই-সনদটা হচ্ছে কি বুঝতে পারতেছেন একটা মানে ইন্টারনেট সার্টিফিকেটের মতন আরকি। হ্যাঁ? ইলেকট্রনিক সার্টিফিকেট বা যেটাই আমরা বলি না কেন। তো এখন আ আপনার যে বিষয়টা এখানে কাজ করতেছে সেটা হচ্ছে যে আপনার ওই ই-সনদের হয়তোবা আপনার লিখিত রেজাল্টের যে আপনার মার্ক এবং ভাইবার মার্কটা হয়তোবা থাকতে পারে। আশা করা যাচ্ছে। আর আরেকটা কথা মাথায় রাখবেন এখান থেকে মনে হইলো কারণ এটা আমি অনুমান করে বললাম। আর আপনাদের যে মেধা তালিকা সেটাও কিন্তু এই ২২ থেকে সরি কি বলে ১৬ থেকে ২২ তারিখের মধ্যে এই মেধা তালিকাটাও কিন্তু প্রকাশ হবে। তো ঠিক আছে আপনারা আশা করতেছি বিষয়টা বুঝতে পারছেন। আর আরেকটা শেষ কথা সেটা হচ্ছে যে যারা যদি মোবাইলের মাধ্যমেই যদি আপনাদেরকে এটা কি বলা হয় ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেয়, সেক্ষেত্রে হয়তোবা এটা আপনারা বিপদে পড়তে পারেন। কারণ এই জিনিসটা একটা স্যারের ভিডিওতেও আমি দেখলাম উনি এই কথাটা বলেছেন যে, আপনারা যদি মোবাইলের মাধ্যমে যদি তারা এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে চায় মানে আপনাদেরকে এসএমএস পাঠিয়ে তাহলে যাদের মোবাইল হারিয়ে গিয়েছে, সিম হারিয়ে গিয়েছে বা কোনো কারণে নষ্ট হয়েছে বা কোনো একটা বা ভুল দিয়েছেন নাম্বারটা সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এই সময়ের মধ্যেই এবং বিশেষ করে ১৬ তারিখের পরেই আপনাদেরকে আ কি বলা হয় ১৬ তারিখের পরে আপনাকে ১৬ তারিখের পরে আপনাকে এনটিআরসি মানে কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে আপনাকে সে মানে বর্তমানের আপনার সচল একটি মোবাইল ফোন নাম্বার দিয়ে আসতে হবে। যদি আরকি মোবাইলের মাধ্যমে হয়। তো যাই হোক মোটামুটি এ পর্যন্তই তথ্য। এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই। আশা করতেছি সবকিছু ঠিকঠাক মতোই হবে। আপাতত ১৬ তারিখ আসুক তাহলে অনেক কিছু আমরা ক্লিয়ার হইতে পারবো। তো আজকের মতন এ পর্যন্তই ভিডিওটা। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।